আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কাজের আগে আপনারা কিভাবে বুঝে নেবেন আপনাদের এই টোটাল স্টেশন মেশিনটা অ্যাকুরেসি কেমন বা ঠিক আছে কিনা, বা এটা ক্যালিব্রেশন আছে কিনা অথবা কাজের উপযোগী কিনা, অর্থাৎ টোটাল স্টেশন এরর, টোটাল স্টেশনের যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আজকে আপনাদের ধাপে ধাপে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বুঝবেন কিভাবে টোটাল স্টেশনের এরর চেক করা হয় বা ক্যালিব্রেশন ঠিক আছে কিনা সেটা বুঝবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কাজের একটু বেসিক আমি আপনাদের বুঝিয়ে দিই। এই কাজটা করতে হবে আপনাকে এই যেখানে টোটাল স্টেশন রাখা আছে সেখান থেকে মোটামুটি 100 মিটার দূরে একটি প্রিজম আপনারা স্ট্যান্ড করে রাখবেন লেভেল করে, তারপরে আপনারা কাজটা করতে পারবেন। তো ফাংশনালি কিভাবে করে দেখুন, মেশিং আমাদের সেট করা আছে, মেশিং আমাদের লেভেল করাও আছে, সব কিছু করা আছে। এখন আমরা কি করব, মেশিং যেমন আমাদের অপারেশন প্যানেল, ডিসপ্লে প্যানেল খুললে এই পেজটি আসবে। আসার পরে দেখুন, আসার পরে এই পেজটি আসবে। দেখুন এক এক মেশিনের এক এক সিস্টেমের ফাংশন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মতো আপনার আমাদের এই মেশিনের ফাংশনটা হচ্ছে এভাবে আসে ডিসপ্লে করলে। এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে ভার্টিক্যাল জেনিথ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল। তো আমরা কি করব, প্রথমেই মেশিনটা অন হওয়ার পরে এই অবস্থায় থাকার পরে বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল এবং হরিজন্টাল অ্যাঙ্গেল পেজটা রাখার পরে আমরা কি করব, আমাদের যেখানে প্রিজম রাখা আছে ওই প্রিজমটাকে আমরা টার্গেট করব। টার্গেট করে একদম প্রিজমের সেন্টার বরাবর আমাদের এই মেশিনের ক্রস হেয়ার অর্থাৎ মেশিনের কলিমেশন রেখা দুইটাই সেন্টার বরাবর টার্গেট করে ঠিক করে রাখবো। তারপরে আমরা সেটাকে মেশিনকে লক করে দেব। তো চলুন আমরা প্রক্রিয়াটি করি। তো বন্ধুরা, আমরা এখন প্রিজমটা টার্গেট করব। যেখানে প্রিজম আছে, প্রিজম টার্গেট করার পর আমরা ফাইন মোশন স্ক্রু এবং ভার্টিক্যাল স্ক্রুগুলো লক করে দিই। তো বন্ধুরা, আমাদের প্রিজম টার্গেট করা শেষ এবং কি আমাদের লক করা হয়ে গেছে। এখন আমরা দেখুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা দেখুন এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল যেটা আছে সেটা নোট করে রাখতে হবে, লিখে রাখতে হবে। এখানে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি 32 মিনিট 22 সেকেন্ড। এই অবস্থায় আমরা আমাদের অ্যাঙ্গেলটা লিখে রাখবো। দেখুন আমি অলরেডি লিখে রাখছি যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি 32 মিনিট 22 সেকেন্ড। আর হচ্ছে আমাদের যে হরিজন্টাল যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা এই অবস্থায় রাখার অবস্থায় আমরা কি করব, জিরো সেট করে দিবে। যে আমাদের জিরো সেট দেখুন এক এক মেশিন এক এক ফাংশন। অন্যান্য মেশিনে ডাবল ক্লিক করলেই জিরো সেট হয়ে যায়, আমাদের এখানে সিস্টেমটা একটু অন্যরকম। তো আমরা এখন জিরো সেট করবো এই অবস্থায় রেখে। জিরো সেট, ইয়েস। দেখুন আমাদের জিরো সেট হয়ে গেছে। এই যে হরিজন্টাল অ্যাঙ্গেলটা এটা জিরো সেট হয়ে গেছে। এখন আমরা এই অবস্থায় কি করব, মেশিনটাকে ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরাবো। তো চলুন ঘুরাই আমরা মেশিনটা। এই যে 180 ডিগ্রি আমরা মেশিনটাকে ঘুরাবো। দেখুন এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আর হচ্ছে 180 ডিগ্রি এর থেকে সামথিং বেশি বা কম হবে। বেশি বা কমটাই আমাদের মূলত হরিজন্টাল এরর। তো আমরা এটা বুঝবো পরে। আর হচ্ছে আমাদের যে টেলিস্কোপটা আছে সেটাকেও আমরা কি করব, ভার্টিক্যালি 180 ডিগ্রি ঘুরাবো। অর্থাৎ আমাদের আগের মতোই প্রিজমটাকে আমরা টার্গেট করব। সো বন্ধুরা, ওই অবস্থা রাখার পরে আমরা মেশিনটাকে সেম আবার ঘুরিয়ে আমরা ওই প্রিজম টার্গেট করব। টার্গেট করার পরে সেম আগের পজিশনে ক্রস হেয়ার কলিমেশন রেখা বরাবর রেখে লক করে দেব। লক করে দেওয়ার পরে দেখুন এখন আমরা টার্গেট করার পরে প্রিজম টার্গেট করার পরে আমাদের যে হরিজন্টাল অ্যাঙ্গেলের যে সমস্যাটা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখুন 180 ডিগ্রি অর্থাৎ সেম পজিশনে প্রিজম টার্গেট করার পর আমাদের এখানে 180 ডিগ্রি 0 মিনিট 9 সেকেন্ড আসছে। অর্থাৎ আমাদের এই মেশিনটা হরিজন্টাল অ্যাঙ্গেলের 9 সেকেন্ড বাড়তি আছে বা 9 সেকেন্ড এরর আছে। এখন আমরা এই যে ভার্টিক্যাল যে অ্যাঙ্গেলটা পাইছি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা লিখবো, নোট করব। নোট করার পর আগের যে অ্যাঙ্গেলটা আছে সেটার সাথে আমরা প্লাস করব।
সো বন্ধুরা আমাদের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা আগে নোট করে রেখেছিলাম আমাদের যে কাগজে, এই যে দেখুন। আর বর্তমানে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা আমরা এখানে নোট করলাম, নোট করে দুইটাকে আমরা প্লাস করব। দেখুন সেটা হচ্ছে আপনারা একটি ডিগ্রি ক্যালকুলেটর সফটওয়্যার নিয়ে সেখানে আপনারা প্লাস করতে পারবেন। এই দেখুন আমি এই যে আমার মোবাইলে করে রাখছি 90 ডিগ্রি 32 মিনিট 22 সেকেন্ড প্লাস 269 ডিগ্রি 27 মিনিট 56 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করার পরে যে আমাদের ক্যালকুলেশন রেজাল্ট আসছে দেখুন 300 ক্যালকুলেশন করার পরে দেখুন আমাদের যে ডিগ্রিটা আসছে সেটা হচ্ছে 360 ডিগ্রি 0 মিনিট 18 সেকেন্ড। তো আমরা সেটাও এখানে লিখছি ক্যালকুলেশনটা বন্ধুরা, যে 360 ডিগ্রি 0 মিনিট 18 সেকেন্ড। অর্থাৎ আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনে আপনার এই ভার্টিক্যালি যে অ্যাঙ্গেলটা সেটাতে আপনার এরর আছে 18 সেকেন্ড, কারণ আমাদের এই 360 ডিগ্রি মিলে না, 360 ডিগ্রি থেকে এটা বেশি হয়েছে 18 সেকেন্ড। আর হচ্ছে আমাদের হরিজন্টালি ছিল সম্ভবত 12 সেকেন্ড। তো যেটা ছিল সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। তো বন্ধুরা এটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে মোটামুটি 100 মিটার দূরত্বে আমাদের মেশিনের ভার্টিক্যালি যে এরোটা সেটা 40 সেকেন্ডের ভিতরে থাকলে চলবে। আর হরিজন্টাল যে সমস্যাটা সেটা হচ্ছে 20 সেকেন্ডের ভিতরে থাকলে আপনার সমস্যা নেই, আপনার মেশিন কাজের উপযোগী। এটা একটি নর্মাল থিওরি আর কি, এই থিওরিতে আপনি কাজ করলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টোটাল স্টেশন ওকে আছে কিনা সেটার ক্যালকুলেশন আপনারা করবেন, এরর আছে কিনা সেটা চেক করবেন। তো এই পদ্ধতিতে আপনারা কাজ করার আগে অবশ্যই চেক করে নেবেন, তাতে করে আপনি যে টপো সার্ভে করবেন বা আরএল সার্ভের জন্য বা টপোর জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনার এটা খুবই কাজে দিবে, গুরুত্বপূর্ণ কাজ বা হেল্প করবে। বন্ধুরা এই কাজটা আমি সময় স্বল্পতার জন্য একবারে করে দেখাচ্ছি। এই কাজটা মূলত আপনি সেম মেথডে আপনি 3 বার করতে হবে, অর্থাৎ 3 বার মিলাতে হবে, তারপরে অ্যাভারেজ করে আপনাকে দেখতে হবে ভিডিও লেন্থ যাতে ছোট হয় এবং কাজটা যাতে সহজে বুঝাতে পারে। সেজন্য আমি অল্প মানে একবার নিয়ে করেছি, আপনারা 3 বার করে তারপরে অ্যাভারেজ করে আপনারা সেটা ক্যালকুলেশন করে বুঝে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নেক্সট টাইম আপনারা সহজে পেতে পারেন এবং আমার এই কষ্ট সার্থক হয়।